হ্যালো স্টুডেন্ট, আজকে এসএনদের সেট থিওরির যে প্রথম চ্যাপ্টার এমসিকিউগুলো আছে, আগের দিন আমরা 11 পর্যন্ত এমসিকিউ করেছি। আজকে 12 থেকে 32 নাম্বার পর্যন্ত এমসিকিউগুলো আমরা ট্রাই করব। তো চলো দেখা যাক কি আছে। প্রথম এমসিকিউটা দেখো কি বলেছে। 12 নাম্বার যেটা বলা আছে, নিচের কোন বিবৃতিটি সত্য। তো প্রথম 12 নাম্বারটা, প্রথমটা কি বলা আছে, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট হয়। দেখো একটা সেট নিলাম, ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ এখানে কারা থাকে 1 2 3 4 এইভাবে চলতেই থাকবে, অর্থাৎ এটা একটা কি সেট, অসীম সেট। এটা ক্লিয়ার, অসীম সেট। কিন্তু আমি এই সেট থেকে একটা সাবসেট নিচ্ছি 1 আর 2, এই দুটো এলিমেন্ট নিয়ে একটা সেট নিচ্ছি এ, তাহলে কি হবে, এ হচ্ছে একটা এনের প্রপার সাবসেট হচ্ছে। তো এ কি অসীম সেট হচ্ছে? অসীম সেট কি হচ্ছে? এটা হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি ন্যাচারাল নাম্বারের সেট একটা অসীম, তো তার একটা সাবসেট নিচ্ছি, সেটা কিন্তু অসীম হচ্ছে না। তাহলে প্রথম অপশানটা কি, সেটা মিথ্যা হবে। বি নাম্বার অপশানটা কি বলেছে, 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। তো বলেছে 889 এই সংখ্যাটা থেকে বড় যে যুগ্ম সংখ্যা, এর থেকে বড় যুগ্ম সংখ্যা কত, যুগ্ম মানে জোড়, অর্থাৎ 890 হবে, 892 হবে, এইভাবেই চলতেই থাকবে। কখনো কি শেষ হবে? শেষ হবে না। তাহলে এই যে এলিমেন্টগুলো নিয়ে যে আমি সেটটা পাবো, সেটা একটা অসীম সেট বা ইনফাইনাইট সেট হবে, অসীম সেট হবে। তাহলে 12 নম্বরে কোন অপশানটা রাইট? 12 নম্বরে বি নাম্বার অপশানটা রাইট। বোঝা গেল। 13 নম্বরটা কি বলেছে দেখো। 13 নম্বরটা বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। তাহলে প্রথম অপশানটা বলেছে 13 নম্বরের, এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে বলেছে এ ইজ এ সাবসেট অফ বি হবে। এই প্রথম অপশানটাই ভুল। দেখো আমি একটা সেট নিচ্ছি, একটা সেট নিলাম, এখানে 1 2 আর 3 আছে, ঠিক আছে। আর একটা সেট নিচ্ছি বি, এখানে হয়তো 2 2 0 আর 5 আছে, ক্লিয়ার। তো আমি দেখতে পাচ্ছি এ বিলংস টু এ, তার মানে কি 2 বিলংস টু এ, এবং এই 2টা তো আবার বিলংস টু বিতেও আছে। এই দুটো সেট যদি আমি দেখি, তাহলে এই 2 এতেও আছে এবং এই 2টা বিতেও আছে। তাহলে কি আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি? কখনোই বলা যায় না, তার কারণ 1 3 এগুলো কি এতে আছে, তো 1 আর 3 কি বিতে আছে? নেই। তাহলে আমি কি বলতে পারি, এ ইজ এ সাবসেট অফ বি, এই কথাটা বলা ভুল, ঠিক আছে। তাহলে কখন হবে, যদি এরকম দেওয়া থাকে এক্স একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, তখন আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বলে দিয়েছে এ সেটে একটা এলিমেন্ট এ আছে আর বি সেটে একটা এলিমেন্ট এ আছে। তাহলে আমি এ কি বি সেটের সাবসেট বলতে পারি? এটা কিন্তু বলা যায় না। যে কোনো একটা এলিমেন্ট এ থেকে না নিলাম, সেটা মানেই যদি এটা নির্দেশ করে যে সেই এলিমেন্টটা বিতেও আছে, তখন আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। আর এই ক্ষেত্রে কি একটা পার্টিকুলার একটা এলিমেন্ট ধরে নিচ্ছে যেটা এ সেটেও আছে বি সেটেও আছে, তখন কিন্তু আমি বলতে পারি না যে এ ইজ এ সাবসেট অফ বি। তো বোঝা গেল। তাহলে এটা কোনটা সত্য নয়? এ নাম্বার অপশানটা রাইট, ক্লিয়ার, অর্থাৎ 13 এ। আচ্ছা, তারপরে 14 নাম্বারটা কি বলেছে। আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে। 14 নম্বর অপশানটা কি বলেছে দেখো,
13 হয়ে গেল। 14 বলেছে নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট। তাহলে 12র উৎপাদক কে হয়? 1 হয়, 12 নিজে হয়, 2 হয়, 6 হয়, 3 হয় আর 4 হয়। তাহলে 12র উৎপাদকগুলোর যে সেটটা হবে সেখানে কারা থাকবে? 1 2 3 4 6 আর 12। এই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেটাই 12র উৎপাদকের সেট হবে। তাহলে এই অনুসারে কোনটা হচ্ছে? ডি নাম্বার অপশানটা আমার রাইট। আচ্ছা, তারপরে 15 নাম্বারটা কি বলেছে? নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? তো দেখো এ নাম্বার অপশান যেটা বলেছে সেটা সকলে হয়তো বলবে এটাই শূন্য সেট, কিন্তু না, এটা মানে হচ্ছে এটা একটা নাম দিলাম সেট এ। তাহলে এ একটা সেট যার একটা এলিমেন্ট আছে যেটা কিনা শূন্য। ক্লিয়ার? যেমন আমি যদি বলি এ ইকুয়াল টু 1, তাহলে কি বোঝাবে? এ একটা সেট যার একটাই এলিমেন্টটা কত? সেটা হচ্ছে 1। ক্লিয়ার? যেমন এরকম যদি বলি এ ইকুয়াল টু 2, 3, তাহলে কি হচ্ছে? এতে কটা এলিমেন্ট আছে? দুটো এলিমেন্টগুলো কি কি? একটা 2 আর একটা 3। সেরকমই এ ইকুয়াল টু যদি আমি 0 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে বোঝাবে যে এ একটা সেট যার এলিমেন্ট সংখ্যা কটা? একটা, এবং এলিমেন্টটা কত? সেটা হচ্ছে 0। তাহলে এটা কিন্তু শূন্য সেট না। ক্লিয়ার? তাহলে শূন্য সেট কোনটা? এবার এটা দেখি 5, এটাও কিন্তু একটা সেট যার একটা এলিমেন্ট হচ্ছে 5। ক্লিয়ার? এটা একটা সেট, দিস ইজ এ সেট of which 5 is an element. ক্লিয়ার? তাহলে সি নাম্বার অপশানটা কি বলেছে? এক্স একটা পূর্ণ সংখ্যা যার মান 1 থেকে 2 এর মধ্যে আছে। তো 1 থেকে বড়, 2 থেকে ছোট এরকম কোনো পূর্ণ সংখ্যাকে আমি পাবো? কোনো পূর্ণ সংখ্যায় পাবো না। তাহলে এটা একটা কী সেট হয়ে যাবে? শূন্য সেট, বা সেটাকে কী করে লেখে? শুধু 5 দিয়ে। তাহলে শূন্য সেটের উদাহরণ যদি দিতে বলা হয় তাহলে কোনটা হয়ে গেল? সি নাম্বার অপশানটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? ডি নাম্বার অপশানটা কেন হবে না? ডি নাম্বার অপশানটা দেখো 1 থেকে বড় আর 2 থেকে ছোট বাস্তব সংখ্যা অসংখ্য আছে। 1.3 নিলে সেটা একটা বাস্তব সংখ্যা, তো সুতরাং সেটা কিন্তু শূন্য সেট হবে না। ক্লিয়ার? তো চলো 14 হয়ে গেল, 15 হয়ে গেল, আবার 16টা দেখা যাক। তার আগে একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, এবার কত? 16 নাম্বারটা দেখছি। 16 নাম্বারটা কী বলছে? এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? এ সেটের সূচক সেট বি। এ একটা সেট, এর পাওয়ার সেট কত বলেছে? পাওয়ার সেট হচ্ছে এ সেটের পাওয়ার সেট হচ্ছে বি বলেছে। ক্লিয়ার? তাহলে বলেছে যে এ ইকুয়াল টু বি হবে, না এ বিলংস টু বি হবে, নাকি এ ইজ এ সাবসেট অফ বি হবে, নাকি বি ইজ এ সাবসেট অফ এ হবে? ক্লিয়ার? তো আমি একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি। ধরো এতে আছে 1 আর 2, দুটো এলিমেন্ট আছে। তাহলে এর পাওয়ার সেট অর্থাৎ পি অফ এ কী হবে? এখানে কি থাকবে? 5 একটা এলিমেন্ট হবে, 1 নিয়ে একটা সেটের এলিমেন্ট হবে, 2 নিয়ে একটা সেট এলিমেন্ট হবে, আর 1 আর 2 নিজেই একটা এলিমেন্ট হবে। ক্লিয়ার? তাহলে পি অফ এ মানে কি? এখানে বি সেটটা কি? পাওয়ার সেট এর। তাহলে দেখতে পাচ্ছি যে এ ইকুয়াল টু কি বি? এ ইকুয়াল টু বি কখনোই হবে না। এ বিলংস টু বি। এ হচ্ছে একটা সেট, বি সেটের একটা এলিমেন্ট হচ্ছে যে 1 2 নিয়ে যে সেটটা হচ্ছে। তাহলে এ সেট কি? বি এর ভিতরে বিলংস করছে।
ক্লিয়ার? তাহলে কি হলো এটা? তাহলে হলো হচ্ছে এ বিলংস টু বি। ক্লিয়ার? তাহলে বি যদি এ সেটের পাওয়ার্স, মানে এ সেটের পাওয়ার সেট যদি বি হয়, তাহলে এ সেটটা বি সেটের মধ্যে বিলংস করে। ক্লিয়ার? পাওয়ার সেটের একটা এলিমেন্ট হয়। তাহলে এখানে কোনটা রাইট হবে? 16 নাম্বারটা দেখে নিই। 16 নাম্বারটা সি নাম্বার অপশানটা রাইট। ক্লিয়ার? 17 নম্বর, তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তার মানে কি বোঝাচ্ছে? এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এটা মানেই হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। ক্লিয়ার? তাহলে এটা অনুসারে 17 নাম্বারটা কোনটা হবে? 17 নাম্বারটা সি নাম্বার অপশানটা রাইট। ক্লিয়ার? আর 18তে কী বলেছে? এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি মানে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। তার মানে অ্যান্ড মানে আমরা কি লিখতে পারি? এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে এই অনুসারে 18 নম্বরে কোনটা রাইট? 18 নম্বরের এ নাম্বার অপশানটা রাইট। ক্লিয়ার? তো এবার চলো 19 নাম্বারটা দেখা যাক। 19 নাম্বারটা কি বলেছে? 19 নাম্বার বলেছে এ একটা সেট, এলিমেন্টগুলো কী কী দেওয়া আছে? 2, 4, 6 আর 8। তাহলে বলেছে নিচের কোনটি সঠিক? তো দেখো, এ একটা সেট, ধরো এটা একটা সেট, সেখানে কারা আছে? 2 আছে, 4 আছে, 6 আছে আর 8 আছে। ঠিক আছে? আর এটা ধরো একটা ইউনিভার্সাল সেট, অর্থাৎ সার্বিক সেট। এইটা সার্বিক সেট মানে এখানে সমস্ত এলিমেন্ট আছে, তার মধ্যে এ একটা সেট, সেটা এখানে অবস্থিত। ক্লিয়ার? এখানে আরও পয়েন্ট আছে, এগুলো কোথায় অবস্থিত? এগুলো ইউনিভার্সাল সেটে অবস্থিত, কিন্তু এতে তারা অবস্থিত না। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে 2,4 বিলংস টু এ। এটা হবে না, তার কারণ দেখো, যদি শুধু বলতো 2 বিলংস টু এ তাহলে ঠিক ছিল, কারণ এ সেটের একটা এলিমেন্ট 2, কিন্তু এইটার বলার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? এটা পাচ্ছে এটা একটা নিজে একটা সেট। এই সেটের মধ্যে তো এগুলো একটা এলিমেন্ট, 2 আর 4 মিলে তো একটা নিজের সেট তৈরি করছে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া আছে, তো সেটা তো এর মধ্যে বিলংস করে না, তাই না? তাহলে আমি এটা বলতে পারি 2,4 এই সেটটা ইজ এ সাবসেট অফ এ হতে পারে। ক্লিয়ার? তার মানে এই সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলো এ সেটের মধ্যে অবস্থিত। তাহলে সেই ঘটনা ঘটলে আমি কি বলতে পারি? এই সেটটা ইজ এ সাবসেট অফ এ সেট। তাহলে সেই অনুসারে 19-এর এ নাম্বার অপশানটা, 19-এর সি নাম্বার অপশানটা রাইট। ক্লিয়ার? আচ্ছা, এবার 20 নাম্বারটা দেখা যাক। 20 নাম্বারটা কী বলেছে দেখো। 20 নাম্বারটা বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো কোনটি সঠিক দেখো, প্রথম অপশানটা বলেছে একটা সেট এ দিয়ে একটা সেট, মানে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এ। তার মানে এটা কি? একটা সেট যার এলিমেন্ট একটাই, সেটা কত? এ একটা এলিমেন্ট। ক্লিয়ার? তো এই সেটটা বলেছে এ বি সি এই সেটের মধ্যে বিলংস করছে। এই সেটের মধ্যে যারা বিলংস করে তারা এক একটা এলিমেন্ট, তারা শুধু এক একটা এ বি সি এরকম একটা এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে
যদি বলতো এ বিলংস টু এটা তাহলে ঠিক ছিল, কিন্তু সেট চিহ্ন দিয়ে দিয়েছে, তাহলে তো হবে না। তাহলে বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা বলেছে এ ডাজ নট বিলংস টু এ বি সি এই সেটের মধ্যে। এটাও ভুল, কারণ এ তো এ বি সি এর মধ্যে বিলংস করে, তাহলে বিও ভুল, বি হবে না, এও হবে না। এবার আমি সি দেখছি। সি বলেছে এ ইজ এ সাবসেট অফ এ বি সি। এ কখনোই এ বি সি সেটের সাবসেট হতে পারে না, কারণ কোনো সেটের সাবসেট একটা নিজে সেট হতে হবে, কিন্তু এটা তো শুধু একটা এলিমেন্ট দেওয়া আছে। যদি সেকেন্ড ব্র্যাকেটে থাকতো তাহলে ঠিক ছিল। তাহলে সেই অনুসারে ডি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট, কারণ এ একটা সেট যেটা সাবসেট অফ এ বি সি। ক্লিয়ার? তাহলে 21 নাম্বারটা দেখা যাক। 21 নাম্বারটা কী বলেছে, নিচে সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান। তো 21 নাম্বারটা দেখো বলেছে কোন দুটি সেট সমান। প্রথম একটা সেট দেওয়া আছে 1 নম্বরে, এ সেটটা দেওয়া আছে, একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে 0। 2 নম্বরে একটা সেট দেওয়া আছে বি, সেটা কি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 5, মানে শূন্য সেট যেটা আর কি। এই সেটের একটা এলিমেন্টটা নিজেই একটা সেট, এটা কি সেট? শূন্য সেট। ক্লিয়ার? 3 নাম্বারটা বলেছে সি এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা 2 থেকে 6-এর মধ্যে থাকে। তাহলে 2 এর সমান অথবা তার থেকে বড় আর 6 এর সমান বা তার থেকে ছোট এক্স, এরকম কোনো এক্স পাবো যেটা নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা? কখনোই পাবো না, কারণ পূর্ণবর্গ সংখ্যা প্রথমে 1 আসবে, তারপরে আচ্ছা হ্যাঁ পাবো অবশ্যই 4 আসবে, তারপরে 9 আসবে। তাহলে এর মধ্যে একটা 4 পাচ্ছি, তাহলে সি এর একটা এলিমেন্ট কত হবে? 4। 4 নাম্বার অপশানটা কি দিয়েছে? ডি একটা সেট -1 থেকে 1-এর মধ্যে থাকে একটা পূর্ণ সংখ্যা। তাহলে -1-এর থেকে বড় আর +1-এর থেকে ছোট এরকম একটা পূর্ণ সংখ্যা কী হবে? 0 একটা পাবো। শূন্য সংখ্যাটা কি? -1-এর থেকে বড়, এটা -1, এখানে 0, এখানে +1, তাহলে 0 একটা এলিমেন্ট পাচ্ছি আমি এই সেটের। তাহলে দেখতে পাচ্ছি কোন দুটো সেট সমান হচ্ছে? 1 আর 4, এই সেট দুটো সমান হচ্ছে। তাহলে অপশান এ হয়ে যাবে আমার রাইট। ক্লিয়ার? চলো 22 নাম্বারটা দেখা যাক। 22 নাম্বার কী বলেছে? নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? কোনটি শূন্য সেট? নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? তাহলে এ সেটটা কি বলেছে? 2 এর সমান বা তার থেকে বড় আর 7-এর সমান বা তার থেকে ছোট একটা সংখ্যা এক্স, যেটা কি কোনো একটা সংখ্যার ঘন। তাহলে 1-এর ঘন করলে কত হয়? 1। 2-এর ঘন করলে কত হয়? 8। তাহলে কোনো একটা সংখ্যার ঘন 2 থেকে 7-এর মধ্যে কোনো সংখ্যা পাবো, কারণ 1-এর পরেই আসে যে সংখ্যাটা যার ঘন করা যায় সেটা হচ্ছে 8, মানে 2-এর ঘন করলে 8 আসে। তাহলে 1 আর 8 এই সংখ্যা এই রেঞ্জের মধ্যে থাকে না, তাহলে এ সেটের এলিমেন্ট কী হবে? কিছুই হবে না, পাবোই না। তাহলে কী সেট পাবো? এটা শূন্য সেট পাবো, 5। ক্লিয়ার? তাহলে কোনটি শূন্য সেট? প্রথম অপশানটাই রাইট। বি নাম্বার অপশানটা কেন হবে না? বি নাম্বার অপশানটা একটা সেট, এটা একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 0, নট এটা কোনো শূন্য সেট না, এটা একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 0। ক্লিয়ার? সি নাম্বার অপশানটা কি? সি নাম্বার অপশানটা হচ্ছে এটা একটা সেট যার এলিমেন্টটা হচ্ছে নিজে একটা শূন্য সেট, এর এলিমেন্টটাই একটা সেট। ক্লিয়ার? সি নিজে তো একটা সেট, আর তার মধ্যে যে এলিমেন্টটা আছে সে নিজে একটা শূন্য সেট, আর আমাকে বের করতে বলছে শুধু শূন্য সেট কোনটা। এটা হচ্ছে আমার শূন্য সেট।
আর এটা তো শূন্য সেট না, এটা একটা সেট যার এলিমেন্টটা শূন্য সেট। ক্লিয়ার? ডি নাম্বারটা কী হবে? ডি নাম্বারটা বলেছে, ডি নাম্বারটা এক্স হচ্ছে 2 থেকে বড়, 3 অথবা 3-এর থেকে ছোট, 3-এর থেকে ছোট বা 3-এর সমান, এই রেঞ্জের মধ্যে এক্স একটি পূর্ণ সংখ্যা। তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু 3 হবে। কেন? কারণ 3-এর থেকে ছোটও হতে পারে বা 3-এর সমান হতে পারে। তার মানে আমি ডি সেটে কি এলিমেন্ট পাবো? একটা এলিমেন্ট পাবো যেটা হচ্ছে 3। তাহলে আমার কোন অপশানটা রাইট? এ নাম্বার অপশানটা আমার এক্ষেত্রে রাইট। 22 নাম্বারটা হয়ে গেল। এবার 23 নাম্বারটা দেখা যাক। 23 কী বলেছে? নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? ঠিক আছে, তো প্রথমটা দেখছি, -1 থেকে সমান বা তার থেকে বড় আর +1-এর থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে এক্স একটি পূর্ণ সংখ্যা। তার মানে এক্সের ভ্যালু কত পাবো? -1ও পাবো, আবার 0ও পাবো, তাই কি না? এটা -1, এটা 0, এটা +1। তাহলে -1 থেকে সমান বা তার থেকে বড় আর +1-এর থেকে ছোট, তাহলে কি কি পাবো? একটা -1 পাবো আর একটা 0 পাবো। তাহলে এটা অসীম সেট হচ্ছে না। তারপরে বি নাম্বার অপশানটা দেখি কি বলেছে। বি নাম্বার অপশানটা বলেছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। -100 থেকে বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট, এটাও একটা সসীম সেট পাবো, কারণ -100 থেকে বড় কী হবে? -98, -96, -94, এইভাবে করতে করতে ঋণাত্মক যুগ্ম সংখ্যা কোথায় এসে শেষ হবে? -2-তে এসে শেষ হবে। ক্লিয়ার? তাহলে এটা তো আমি গুণে শেষ করতে পারবো। তার মানে এটা কি অসীম সেট হবে না? এটা সসীম সেট হবে। এটা সসীম সেট মানে ফাইনাইট সেট হবে। তাহলে এটাও হলো না। সি নাম্বার অপশানটা কি বলেছে? সি নাম্বারটা বলেছে 100-র চেয়ে ছোটো ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহের সেট। 100-র থেকে ছোট যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা কী হবে? 1, 2, 3 এরকম করতে করতে 99-তে গিয়ে শেষ হবে। তাহলে এটাও আমার সসীম সংখ্যার সেট। তাহলে সি নাম্বারটাও হলো না। ডি নাম্বারটা কি বলেছে? ডি নাম্বারটা বলেছে -1-এর থেকে বড় বা সমান আর +1-এর থেকে ছোট বাস্তব সংখ্যাসমূহের সেট। তাহলে -1 এটা, +1 এটা, তো এখান থেকে এর মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। এটা যদি 0 হয় তাহলে এখানে -0.5, এখানে +0.5, এর মাঝখানে আরও পয়েন্ট দিয়ে সংখ্যা, এর মাঝে আরও পয়েন্ট দিয়ে সংখ্যা, এরকম অসংখ্য সংখ্যা থাকবে। যেহেতু বাস্তব সংখ্যা বলেছে, তাহলে এটাই হয়ে যাবে আমার অসীম সংখ্যার সেট। মানে এই সেটে এলিমেন্ট সংখ্যা কত হবে? অসীম। ক্লিয়ার? আচ্ছা, এটাও ক্লিয়ার করে নিই। এবার 24 নাম্বারটা দেখো। 24 কি বলেছে? এ একটা সেট বলেছে, এ একটা সেট, তার এলিমেন্টগুলো কীরকম? 1 একটা সেটের এলিমেন্ট, একটা সেট 2, 3 নিয়ে একটা সেট। ক্লিয়ার? এই সেটের সূচক সেটটা কি হবে? ক্লিয়ার? এই সেটের সূচক সেট তো দেখো, আমি একটা এমনি আগে একটা উদাহরণ নিচ্ছি। এ একটা সেট যার মধ্যে 1 আর 2 দুটো এলিমেন্ট আছে, তাহলে এর সূচক সেট মানে পাওয়ার সেট কী হবে? পি অফ এ কী হবে? যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে যতগুলো সাবসেট বানানো যাবে, তাহলে কী হবে? 1 নিজে একটা সেট হবে, 2 নিজে একটা এলিমেন্ট নিয়ে একটা সেট, 1 আর 2 নিজে নিয়ে যে সেটটা, আর একটা অবশ্যই 5 মানে শূন্য সেট। এর বাইরে আর কিছু হতে পারে না। তাহলে এবার এটা তুলনা করি। তাহলে পাওয়ার সেট অফ এ কী হবে? কী হবে? আচ্ছা, তাহলে 1 এই সেটটা নিজেই একটা সেট, যেহেতু
আর একটা কী হবে 2,3 এই সেটটা, তার ভিতরে আবার সেট মানে তার বাইরে আবার সেট, ক্লিয়ার। তারপরে 1,2,3 এই সেটটা, তার মধ্যে আবার সেট, ক্লিয়ার। তারপরে 5 একটা সেট। আমরা জানি একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকবে, যদি এনটা এলিমেন্ট থাকে তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা 2n হবে, 2n। তাহলে এখানে কটা এলিমেন্ট আছে? এটা একটা, এটা একটা, দুটো। তাহলে 2 মানে 4টা এলিমেন্ট হবে পাওয়ার সেটে। এই যে একটা, দুটো, তিনটে পাচ্ছি। তাহলে আরও একটা আসবে, তাহলে আমার আরও একটা কিন্তু আসেনি। সেটা তাহলে কি? দেখো এটা একটা এসেছে, এটা একটা, দুটো, ঠিক আছে। আচ্ছা এই যে এটা টোটালটা মিলে একটা এলিমেন্ট, এই যে টোটালটা মিলে একটা, তিনটার একটা, চারটা। তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট কোনটা হবে? দেখো তাহলে আমি কোনটাকে বলবো? এবার এই গোটাটা মানে কিন্তু আবার এ সেট, ক্লিয়ার। তাহলে দেখো এই যে 2,3 সেটটা একটা এলিমেন্ট, এ একটা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 3, 2 এগুলো হবে না, 3, 2 এগুলো নিয়ে কোনোটাই হবে না। তাহলে কোনটা হবে? এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে। তাহলে 24-এর কত নাম্বার উত্তরটা ঠিক হবে? 24-এর সি নাম্বার অ্যান্সারটা ঠিক হবে, 24-এর সি নাম্বার অ্যান্সারটা। যদি সেটটাতে এ ইকুয়াল টু যদি 1, 2, 3 থাকতো, 1, 2, 3, তাহলে কিন্তু পাওয়ার সেটের এলিমেন্টগুলো দেখতে এরকম হতো, 1, 2, 3, 1, 2 নিয়ে, 2, 3 নিয়ে, 3, 1 নিয়ে, আর 1, 2, 3 নিজে নিয়ে, আর এটা 5। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি কি বললাম? 2^3 মানে 8টা এলিমেন্ট, এগুলো তখন হতো। কিন্তু এখানে কিন্তু আমার 1 কোনো এলিমেন্ট না, 1 একটা সেট যার এলিমেন্ট 1 সেটা একটা এলিমেন্ট, মানে এই সেটের এলিমেন্টগুলো একটা সেট, ক্লিয়ার? বোঝা গেল? তা 24 নাম্বারটা সি অ্যান্সার হলো। 25টা কী বলেছে দেখো, পড়ো তোমরা একটু আগে। আচ্ছা 25 নাম্বারটা দেখো, 25 নাম্বারে বলছে এ একটা সেট 1, 2, 3, 4, বি একটা সেট 2, 4, 5, 8, আর সি একটা সেট 3, 4, 5, 6, 7, 8, 5, 6, 7, সরি 6 আর 7, 6 আর 7। তো দেখো আমি যদি বি ইন্টারসেকশন সি করি, কি কমন আছে দেখো, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে বি ইন্টারসেকশন সি করলে কত হবে? 4,5। বিতে অপশান তাই আছে 4,5। তাহলে 25-এর কত নম্বর অপশানটা রাইট হবে? বি নম্বর অপশানটা রাইট। আচ্ছা এবার 26টা দেখি। 26 কী বলেছে? পি একটা সেট, এ, বি, সি, ডি আর ই 5টা এলিমেন্ট নিয়ে একটা সেট, আর কিউ একটা সেট, কারা কারা আছে? এ, ই, আই, ও, ইউ, এই 5টা এলিমেন্ট নিয়ে একটা সেট। তাহলে দেখো পি আর কিউ এর মধ্যে কমন কি আছে? কমন আছে এ আর ই, এই দুটোই হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এর মধ্যে থাকছে, এ আর ই, এ আর ই। বিসিডি, বিসিডি এখানে নেই, তাহলে পি ইন্টারসেকশন কিউ এর মধ্যে কারা থাকছে? এ আর ই, ক্লিয়ার? তাহলে সি নাম্বার অপশানটা আমার হয়ে গেল রাইট। আচ্ছা
27 নম্বরটা কি বলেছে দেখো, আচ্ছা 27 নম্বরটা বলেছে মনে করো এ একটা সেট, মনে করো এ একটা সেট, কারা কারা আছে, এ বি আর সি, আর বি একটা সেট, সেখানে কারা আছে, এ আর বি, এ আর বি, ক্লিয়ার। আর সি একটা সেট, সেখানে আছে এ বি আর ডি, ওকে। আর ডি একটা সেট, সেখানে কারা আছে, সি আর ডি। আর ই একটা সেট, সেখানে কে আছে, শুধু ডি। তাহলে বলেছে যে কোন অপশানটা রাইট, কোন অপশানটা বলতে এ ইউনিয়ন বি যদি করি, তার হোল কমপ্লিমেন্ট যদি করি, তাহলে কোন অপশানটা রাইট। তাহলে এ ইউনিয়ন বি, তার মানে মোট আমার যে সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেটে কারা থাকে দেখো তো, এ বি সি, এটা এ সেটের এলিমেন্ট, এ বি তো নিয়েছি, এ বি নিয়েছি, তাহলে ডি নিইনি, তাহলে ডিও থাকে, সিডি না হয়ে গেছে, ডি না, তার মানে ইউনিভার্সাল সেটের এলিমেন্ট কি কি হয়, এ বি সি আর ডি, ক্লিয়ার। তাহলে এ ইউনিয়ন বি যদি আমি করি, তাহলে কারা থাকবে, এ থাকবে, বি থাকবে আর সি থাকবে। এবার এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যদি করি, তার মানে এ বি সি তো থেকে গেছে, তাহলে এর কমপ্লিমেন্ট করলে মানে ইউনিভার্সাল সেটে আর কোন এলিমেন্টগুলো পড়ে আছে, তাহলে শুধু ডি থাকবে, ক্লিয়ার। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি হয়ে যাবে, ই সেট হয়ে যাবে, কি হয়ে যাবে, ই সেট। ক্লিয়ার। আচ্ছা আমি হচ্ছে এই কমপ্লিমেন্টটা পরের অঙ্কটা করে ফেলেছি ভুল করে 28 নম্বরে। আচ্ছা 27 নম্বরে এতটুকু ঠিকই আছে, তারপরে বলেছে নিচে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য। আচ্ছা যাই হোক, এ একটা সেট যেটা বিলংস টু এ বলেছে, এটা কখনোই না। এ সেটের একটা এলিমেন্ট এ, কিন্তু এ সেটের এলিমেন্টগুলো তো সেট, এক একটা সেট না, সেটা এক একটা শুধু এলিমেন্ট, তো এটা ভুল। তারপরে বলছে ই ইজ নট এ সাবসেট অফ ডি। ই হচ্ছে একটা এলিমেন্ট থাকে ডি, ইতে একটা এলিমেন্ট থাকে স্মল ডি, সেই এলিমেন্টটা ডি সেটের মধ্যেও থাকে, ডি সেটের মধ্যেও সেই এলিমেন্টটা থাকে, তাহলে আমি বলতেই পারি ই ইজ এ সাবসেট অফ ডি। কিন্তু বলেছে নয়, এটা হচ্ছে সাবসেট হবে না, তাহলে এটাও ভুল। তারপরটা বলছে ডি ইজ এ সাবসেট অফ বি, ডি ইজ এ সাবসেট অফ বি, তাহলে ডিতে দেখো সি আছে ডি আছে, কিন্তু বিতে কি সি আর ডি আছে, সেটা নেই, তার মানে এটা ভুল, ক্লিয়ার। আচ্ছা তারপর লাস্ট অপশান যেটা বলেছে যে এ একটা সেট ইজ এ সাবসেট অফ এ, এটা ঠিক অপশান। এ সেটের এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা হচ্ছে, সেখানে এ একটা এলিমেন্ট থাকে, তাহলে এ সেটের সাবসেটগুলো মধ্যে একটা সেট কি হবে, শুধু এ নিয়ে একটা সেট, সেটা একটা সাবসেট হবে, তাহলে এটা অবশ্যই এ সেটের সাবসেট, তাহলে 27-এর ডি নাম্বার অপশানটা রাইট, ক্লিয়ার। এবার 28টা দেখো, 28টা যেটা অলরেডি আগের অঙ্কতেই করিয়ে দিয়েছিলাম মোটামুটি, তাও দেখো। আঠাশটা কি বলেছে, এস একটা সার্বিক সেট, সেখানে কারা থাকে, 1 2 3 4 আর 5, এই 5টা এলিমেন্ট থাকে এসে। আর এ একটা সেট, সেখানে কারা থাকে, 3 4 আর 5। আর বি একটা সেট, সেখানে কারা থাকে,
1 4 আর 5। ক্লিয়ার? বলেছে এ আর বি হচ্ছে এস এর দুটো সাবসেট, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বের করতে বলেছে। কিছুই না, এ ইউনিয়ন বি করলে কি পাবো? 1 পাবো, 3 পাবো, 4 পাবো আর 5 পাবো, এই সেটটা পাবো। তাহলে এ ইউনিয়ন বি করে তার কমপ্লিমেন্ট করলে কি পাবো? 1 3 4 5। তাহলে সার্বিক সেটের মধ্যে 1 3 4 5 নেওয়া হয়ে গেছে, তাহলে কি পাবো? যেটা পড়ে আছে, তাহলে শুধু 2 পাবো। তাহলে 28-এর এ নাম্বার অপশানটা আমার রাইট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, 29 নাম্বারটা কি বলেছে দেখো। 29 নাম্বারটা বলেছে এ একটা সেট 1 2 3 আর 4 আছে। ক্লিয়ার? আর বি একটা সেট, এখানে কারা আছে? 2 3 4 5। সি একটা সেট, কারা আছে? 1 3 4 5 6 7। ক্লিয়ার? তাহলে বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি কত হবে? ক্লিয়ার? আচ্ছা, প্রথমে বি ইন্টারসেকশন সি আমি বের করছি। বি ইন্টারসেকশন সি বের করছি। বি ইন্টারসেকশন সি কী হবে? কমন কি আছে? 3, এই 3, আচ্ছা 4, এই 4, 5 5, কি কমন পেলাম? 3 4 আর 5। এটা হয়ে গেল আমার ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন সি। তাহলে এবার এ সেটটা আমি বানাচ্ছি। সেখানে কি আছে? 1 2 3 4, এটা হচ্ছে এ সেটের এলিমেন্ট। আর বি ইন্টারসেকশন সিতে কারা থাকে? বি ইন্টারসেকশন সিতে থাকে কারা থাকে বলো? এই যে এই পার্টটা, এখানে কে থাকে? এখানে এই পার্টটা হচ্ছে বি ইন্টারসেকশন সি, এটাও, আবার এটাও বি ইন্টারসেকশন সি। তার মানে কি বি ইন্টারসেকশন সিতে কারা থাকে? 3 4 5। আর আচ্ছা, এখানে যতখানি হলো যে বি ইন্টারসেকশন সিতে তাহলে কে থাকে? 3 4 আর 5, এই 3টা এলিমেন্ট থাকে। ঠিক আছে? তাহলে এ থেকে যখন আমি বাদ দেব বি ইন্টারসেকশন সি এর এলিমেন্টগুলো, তাহলে কোন দুটো এলিমেন্ট বাদ চলে যাবে? 3 আর 4 এলিমেন্টগুলো বাদ চলে যাবে। তাহলে এতে তাহলে কী পড়ে থাকবে? তখন এতে পড়ে থাকবে 1 আর 2, এই দুটো এলিমেন্ট পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি করলে কি পড়ে থাকবে আমার? 1 আর 2, এই দুটো এলিমেন্ট পড়ে থাকবে। তাহলে 29-এর সি নাম্বার অপশানটা হয়ে যাবে আমার কারেক্ট অপশান। ঠিক আছে? তো তোমরা এখানে পজ করে দেখে নিও, আমি আবার মুছে দিচ্ছি। তো 30 নাম্বারটা কী হবে দেখো। 30 নাম্বারটা কি বলেছে? সার্বিক সেট এস একটা সার্বিক সেট বলে দিয়েছে। কে কে থাকে? 1 থাকে, 2 থাকে, 4 থাকে, 8 থাকে, 16 থাকে আর 32 থাকে। ঠিক আছে? আর এ একটা সেট বলে দিয়েছে, সেখানে কারা থাকে? 1 2 8 আর 32, 1 2 8 আর 32। ঠিক আছে? তাহলে এ একটা সেট, সেখানে কারা থাকে? 1 2 8 আর 32। আচ্ছা, আবার বি একটা সেট বলেছে, সেখানে কারা থাকে?
4 8 আর 32, 4 8 আর 32, ক্লিয়ার? আচ্ছা, এই এ আর বি কী বলছে, এস এর দুটো সাবসেট, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট কত হবে বলেছে। একদম সিম্পল, এ ইউনিয়ন বি বের করবো আগে। এ ইউনিয়ন বি কী হবে, 1 2 8 কমন আছে, তাহলে একবার আসবে, তাহলে 1 আসবে, 2 আসবে, 4 আসবে, 8 আসবে, আর 32 দুবারের মধ্যে থেকে একবার কমন হলো। এবার এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যদি নিই, তার মানে কী হয়ে যাবে, এস সেট থেকে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে যে সেট এলিমেন্টগুলো পড়ে থাকে, তাহলে 1 2 4 8 32, 1 2 4 8 আর 32 বাদ দিলে কে পড়ে থাকে, শুধু 16 পড়ে থাকে। তাহলে এই এলিমেন্টটা নিয়ে যে সেটটা, সেটা হয়ে গেল এ ইউনিয়ন বি, তাহলে হোল কমপ্লিমেন্ট, তাহলে অপশান বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, ক্লিয়ার? আচ্ছা, এবার 31 দেখি। 31 কি বলেছে, পি একটা সেট, কারা আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, আর এফ আছে, অর্থাৎ 6টা এলিমেন্ট আছে। আর কিউ একটা সেট, সেখানে কারা আছে, এ আছে, সি আছে, ই আছে, আর এফ আছে, এখানে 4টা এলিমেন্ট আছে। তাহলে বলেছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ পি ইন্টারসেকশন কিউ, এটাকে কত হবে। তাহলে পি থেকে কিউ বাদ দিব, পি থেকে কিউ বাদ দিলে দেখো এ সি ই এফ, তার মানে এ সি ই এফ বাদ যাবে, তাহলে কে পড়ে থাকবে, বি আর ডি পড়ে থাকবে। এটা পি মাইনাস কিউ এর জন্য পেলাম ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ এফ কারা পড়ে থাকবে, এ সি ই এফ, এ সি ই এফ কমন, তার মানে এ থাকবে, সি থাকবে, ই থাকবে, আর এফ থাকবে, ক্লিয়ার? তাহলে এদের ইউনিয়ন করলে কি হবে, এ পাবো, বি পাবো, সি পাবো, ডি পাবো, ই পাবো, এফ পাবো, ক্লিয়ার? তাহলে এটা মানেই তো পি সেট, তাহলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ করলে কি পাবো, পি পাবো, অর্থাৎ ডি নাম্বার অপশানটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আচ্ছা, এবার চলো 32 নাম্বারটা দেখা যাক। 32 নাম্বারটা কী বলেছে, 32 নাম্বারটা এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো পি একটা সেট বলে দিয়েছে, যেখানে থিটাগুলো থাকে কীরকম, থিটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা, এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে, এরকম থিটা নিয়ে পি সেটটা তৈরি হয়। আর কিউ সেটে কারা থাকে, কিউ সেটেও থিটা থাকে, কোন থিটাগুলো থাকে, যে থিটাগুলো এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করে। কীরকম ইকুয়েশানটা, ক্লিয়ার? আচ্ছা, আমি একটু আগে ক্যালকুলেশন করে নিই। প্রথমটা থেকে কি পাবো, দেখো প্রথমে কি দেওয়া ছিল, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা দেওয়া ছিল। তাহলে কোন থিটাগুলো পাবো, দেখো আমি কস থিটাতে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পাবো, ক্লিয়ার? তাহলে এখান থেকে কি পাবো, ট্যান থিটা ইকুয়াল টু √2 প্লাস 1, ক্লিয়ার? এবার আমি কিউ সেটের জন্য ভাবছি, এটা কি ভেবেছিলাম পির জন্য, এবার কি কোনটার জন্য ভাবছি, কিউ এর জন্য। কিউ এর কীরকম ইকুয়েশান, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। একইভাবে সাইন থিটাতে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে, 1 প্লাস কট থিটা ইকুয়াল টু √2, তাহলে এখান থেকে কি পাবো, কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1, তাহলে এখান থেকে কি পাবো, ট্যান থিটা ইকুয়াল টু 1/√2 মাইনাস 1,
তাহলে এটা নিরসন করলে কি হবে, √2 + 1। ক্লিয়ার? তাহলে পি সেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে, আবার কিউ সেটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে আমি দুটো থেকে কি বলতে পারি, পি আর কিউ সেটটা কি ইকুয়াল, তাহলে দুটো সেট কি সেট, ইকুয়াল সেট। তাহলে 32 নম্বরের সি অ্যান্সারটা হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এবার 33 নম্বরটা দেখো, লাস্ট অঙ্ক 33। কি বলেছে, এ একটা সেট বলেছে, কারা থাকে 1 2 3 4 আর 5, আর বি ইউনিয়ন সি এই সেটে কারা থাকে 3 4 6। ক্লিয়ার? তাহলে বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এটা কি হবে, কোন অপশানটা রাইট হবে? তো দেখো, আমি এটা হিসাবের সুবিধার্থে, এটা শর্টকাট, যেহেতু এমসিকিউ তো আমি শর্টকাট ধরে নিচ্ছি। দেখো, বি ইউনিয়ন সিতে যদি 3 4 6 থাকে, আমি ধরে নিচ্ছি বি সেটের মধ্যে 3 4 আর 6 আছে, আর সি সেটের মধ্যেও 3 4 আর 6 আছে। তাহলে বি ইউনিয়ন সি করলে কী হবে, এই 3 4 6ই হবে। এবার আমি চলে আসি এ সেট মাইনাস বি সেট। তাহলে কী হবে, এতে আছে 1 2 3 4 5, আর বিতে আছে কি 3 4 6, 3 4 আর 6। তাহলে এখান থেকে আমি কি পাবো, 1 2 আর 5 পাবো। ক্লিয়ার? ইন্টারসেকশন এ থেকে এবার সি বাদ যাবে, এ থেকে সি ওই একই, এ থেকে সি বাদ যাওয়া মানে তো এ মাইনাস বি, যেহেতু বি আর সি সেম সেট ধরে নিয়েছি, তাহলে এখান থেকে কী পাবো, এখানেও পাবো 1 2 আর 5। ক্লিয়ার? তাহলে এদের ইন্টারসেকশন করলে কি পাবো, 1 2 আর 5। ক্লিয়ার? তাহলে অপশান কোনটা হয়ে গেল, অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তো এটা কি বোঝা গেল, আমি একদম একটা উদাহরণ ধরে নিয়ে অ্যান্সারটা বের করলাম। ক্লিয়ার? তো চলো, আজকে 33 নাম্বার পর্যন্তই থাকলো। পরবর্তীতে আবার ভিডিও আসবে, সেক্ষেত্রে বাকি অ্যান্সারগুলো করে দেওয়া হবে। তো তোমাদের কোশ্চেনগুলো সলভ করে নেবে, এবং তোমাদের যদি সুবিধা হয় তো চ্যানেলটি নিজেদের মধ্যে সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, এবং আমার ভিডিওগুলোর সাথে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।